2 বছর ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর আশ্বাস এলেও চিঠি চালাচালি আর একাধিক বৈঠকেও খোলেনি শ্রমবাজারটি। আটকে আছে কোন প্রক্রিয়ায় কর্মী যাবে এই সিদ্ধান্তে। এমন প্রেক্ষাপটে শ্রমবাজারটি চালুর বিষয়ে আলোচনা করতে কাল মালয়েশিয়ায় যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। সফর থেকে আসতে পারে কর্মী পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত। মন্ত্রী জানিয়েছেন, দেশটিতে কর্মী পাঠাতে আগের মতো আর সিন্ডিকেট চায় না সরকার। তারা আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এখান থেকে যাচ্ছি। আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে চেষ্টাই করব যাতে যত দ্রুত সময়ে সমবায় মার্কেটটা ওপেন করার জন্য। আমরা কোনো সিন্ডিকেট বুঝি না, আমরা সবসময় ওপেন কল রাখার চেষ্টা করি। আমরা যাচ্ছি, বিষয়টা আমরা আলোচনা হবে, ইনশাআল্লাহ দোয়া করেন যাতে আমরা এইসব আমরা যাতে মুক্ত থাকতে পারি। সংশ্লিষ্টরা বলছেন, মালয়েশিয়ার 13টি দেশ থেকে কর্মী নেয় স্বচ্ছ প্রক্রিয়ায়। দুষ্ট চক্রের সিন্ডিকেটে শুধু বাংলাদেশের ক্ষেত্রে বদলে যায় নিয়ম, দিতে হয় সরকার নির্ধারিত খরচের 10 গুণ পর্যন্ত বেশি টাকা। এবার এমন অপতৎপরতা বন্ধ জরুরি। বাংলাদেশ কার মাধ্যমে, কোন এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে, এটা বাংলাদেশ সরকার সিলেকশন করবে। সেকেন্ড হচ্ছে যে এই এমইউটা পরিবর্তন করা দরকার, যেহেতু এই এমইউটা বিগত সরকার আমলে উদ্দেশ্যমূলকভাবে এবং সিন্ডিকেট করার জন্যই করা হয়েছিল। সিন্ডিকেটের মাধ্যমে কখনো জিরো কস্টে কর্মী যেতে পারবে না, কখনোই এটা সম্ভব না। বরং গতবার সিন্ডিকেট হওয়ার কারণে হাজার হাজার জিরো কস্টের কর্মী কিন্তু যেতে পারে নাই, কারণ সিন্ডিকেটকে তো একটা ফি দিতে হবে। তারা আগেও জিরো কস্টের কথা বলেছিল, কম খরচের কথা বলেছিল, কিন্তু তারা সরকারকে ব্ল্যাকমেইল করেছিল। এখনো তারা সরকারকে ব্ল্যাকমেইল করে এটা কিন্তু নতুন একটা থিওরি দিচ্ছে যে আমরা জিরো কস্টের লোক পাঠাবো। আসলে এটা মিথ্যা একটা সরকারকে ব্লাফ দেওয়ার মতো। এদিকে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী বৈধ কাগজপত্র না থাকায় গেল 1 সপ্তাহে আরও 700 বিদেশি কর্মীকে আটক করেছে। এর মধ্যে অন্তত 300 জনই বাংলাদেশি। এমন কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়ে কাজের সুযোগের বিষয়টিও আলোচনায় আনবে ঢাকা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।